जीद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। के আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমে মাকি হাশমে মাকি মাদানী শাহে মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ভাই সবাই আমরা মহব্বতে আরেকবার উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও, আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরাও, পর্দার আড়ালের মা বোনেরাও,
ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড এই গরমের রাত্রিতে রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে বসে রেখেছে, আমাদেরকে যে বাপ যেখানে নিয়ে এসেছেন, এটা আমাদের ব্যক্তিগত বাহাদুরি নয়। নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দীদেরকে এরকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দিবে। আমি যখন আসছিলাম, সবাই না কয়েকজনের মুখ থেকে শুনলাম যে এত গরমে বসা যায় নাকি। আর আমার মনে হয় যে আজকে গরমটা খুব বেশি মনে হচ্ছে। তাহলে বাপ যে আমরা এখানে এসে বসে আছি চারিদিকে ঘেরা, আমরা তো বক্তা মানুষ, তা তো পাখা পেয়েছি, আপনাদের কাছে তো পাখা সিস্টেম নেই। তাহলে এই যে গরমে রাত্রিতে বসে আছেন, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, তাই এখানে বাপ যে আপনারা এসেছেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্যের নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে 114টা যে সূরা রয়েছে, তার মধ্যে থেকে একটা সূরার নাম সূরাতুন নামাল। সূরাটা যারা কোরআন শরীফ বাবজি জানেন তারা আশা করে বুঝতে পেরেছে, 19 পারাতে এসেছে। সে সূরার মাত্র বাবজি আমি 2টা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তারপর উপর বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র আমি 2টা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। আমার পূর্বেকার বক্তার বক্তব্য আপনারা শুনলেন। বাপজি, বক্তব্য এখন রাখা, দুনিয়ার যা পরিস্থিতি, শিক্ষিত অশিক্ষিত বাপজি সবাই আমরা বুঝতে পারছি। যুদ্ধ বাপজি অলরেডি শুরু হয়ে গিয়েছে। জানি না কতদিনে গিয়ে বাপজি থামবে। আমরা দোয়া করব ভারতবর্ষের মুসলমানদেরকে, তার সাথে সাথে ভারতবর্ষের যত রকমের বাপজি মানুষ এখানে বসবাস করি আমরা, রব্বুল আলামিন সকলকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি অন্যদিকে যাব না, আমি আলোচনা করব আপনাদের সামনে। আমরা জানি অনেকে গোটা কোরআন শরীফে বাপজি মাত্র 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়, অথচ আমরা উলামাদের মুখে বাপজি শুনতে পাই কোরআন শরীফে নয়, অন্যান্য কিতাবে এসেছে, হাদিসের কিতাবে পাওয়া যায়। দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে। এটা মিশকাত শরীফের হাদিসে পাওয়া যায়। তারপরে আমরা প্রায় বক্তারাই বলে থাকি, অনেকে মতান্তরে 2,24,000 নবী রাসূল, এই কথাটা বলে না? দেখেন, যারা ওয়াজ শুনেন তারা আশা করি এই কথাগুলো শুনতে পান। তো রব্বুল আলামিন এতগুলো নবী রাসূল আল্লাহ পাঠালেন,
গোটা কোরআন শরীফে কটা নবী রাসূলের নাম পাওয়া যায় বললাম ভাই একটু জোরে বলো? 25টা। তাহলে আর সব নবী রাসূলের নামগুলো গেল কোথায়? অন্যান্য বাবজি তাফসীরে কিতাবে হাদিসের কিতাবে বাবজি পাওয়া যায়। এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে আমি দুটো নবী রাসূলের নাম আমি কোরআনের আয়াত থেকে পড়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ নিজে বলছেন আমি দাউদ নবী আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি এদের দুজনকে, ওরা ছিল বাপদাটা সম্পর্কে, দাউদ নবী সুলাইমান নবীর আব্বাজান। আল্লাহ বলছেন আমি ওদের দুজনকে অনেক ইলম হিকমত দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কেমন ইলম হিকমত দান করেছিলেন কিতাবে পাওয়া যায়। এক একটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা 3টা 4টা 5টা, বেশির বেশি হলে 12টা বাবজি এইভাবে তাদেরকে মুজিজা দান করেছিলেন আল্লাহ। আর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম মুজিজা করি গোটা কোরআনটাই দিয়েছিলেন মুজিজা। বলুন আলহামদুলিল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান, আল্লাহ বলছেন আমি তাকে দুটো মুজিজা দান করেছিলাম। এক নম্বর মুজিজা, ওনার হাতে আল্লাহ এমনই বাবজি ক্ষমতা দিয়েছিলেন, এই লোহাকে বাবজি হাত দিলে আটার মতো নরম হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। আগুন দিয়ে পোড়াতে হতো না, তাতাতে হতো না, হাত দিয়ে লোহাকে বাবজি এভাবে টানতেন, যা ইচ্ছা তাই তিনি বানাতেন। এটা ছিল তার খাস মুজিজা। এই দাউদ নবী আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ওনার ছেলেকে আমি অনেক ইলম দান করেছিলাম। আমরা হাদিসে পড়েছি পৃথিবীতে একটাই নবী রাসূল ছিলেন, তিনি কষ্ট পাননি। তিনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে অনেক ইলম হিকমত অনেক জ্ঞান দান করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবনীতে পাওয়া যায় উনি গোটা পৃথিবীর মধ্যে বাবজি তিনি বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যারা ইসলামিক ইতিহাস বাবজি যারা পড়াশোনা করেছে তারা আশা করি বাবজি এগুলো পড়েছে। গোটা পৃথিবীর মধ্যে বাবজি 4 জন ছিল, তারা পৃথিবীকে বাবজি শাসন করেছিলেন। 4 জনের মধ্যে 2 জন ছিল বাবজি ইমানদার বাদশা, আর 2 জন ছিল বেঈমান বাদশা। তারা গোটা পৃথিবীকে বাবজি, তারা এক কথায় গোটা পৃথিবীর তারা বাদশা ছিল। যেই দুটো বেঈমান বাদশা গোটা পৃথিবীর মধ্যে বাবজি দাদাগিরি চালিয়েছিল, তার মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। আশা করি অনেকে নাম শুনেছে। এই বেঈমান বাদশা গোটা পৃথিবীকে বাবজি সে শাসন করে নাই, শোষণ করেছিল। 2 নাম্বার আর একটা বেঈমান বাদশা গোটা পৃথিবীকে বাবজি সে দাদাগিরি দেখিয়েছিল, তার নাম ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা বাবজি রাজত্ব করেছিল, এই দুটো ছিল বেঈমান বাদশা, আর দুটো ছিল বাবজি ইমানদার। তার মধ্যে থেকে একটা ইমানদার বাদশার নাম ছিল হযরতে জুলকারনাইন। নাম শুনেন নাই? কোরআন শরীফে বাবজি জুলকারনাইন শব্দ এসেছে। ওনার মাথাতে দুটো বাবজি সিংহের মতো, আমরা অনেকে আপ বলি, অনেকের দেখেন মাথা এক এক দিকে এক একটা টিউমার হয়, মাথাটা একটু উঁচু হয়ে থাকে। তো এই জুলকারনাইন তার মাথাটা একটু মোটা ছিল, তার 2 দিকে একটু উঁচু টাইপের মতো ছিল, আবের মতো লাগতো।
এই জন্য ওনাকে জুলকারনাইন বলা হতো। করনুন মানে দুই শিংওয়ালা উঁচু। এই ব্যক্তি এত বড় আল্লাহর কাছে বাপজি প্রিয় হয়েছিলেন। তুলো শামস আর গুরুবুস শামস, সূর্য যেখান থেকে উদিত হয়, সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি এই জুলকারনাইন চলে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো নাম শুনেছেন ইয়াজুজ আর মাজুজ বলে বাপজি এই শব্দ শুনেন নাই? অনেক উলামারা বলে ইয়াজুজ আর মাজুজ বাপজি এরা একটা সম্প্রদায়, এরা বেঈমান, এরা ইমানদার নয়। হাদিসে পাওয়া যায় এরা গুহার ভিতরে বাপজি একটা জায়গা, রাস্তা, সুড়ঙ্গ মাটির ভিতর দিয়ে রাস্তা বেরিয়ে এসেছিল। ওই রাস্তা দিয়ে তারা গর্তে ভিতরে যেত, ওদের ভিতরেই ছিল তাদের বাড়ি ঘর। ওখান থেকে বাপজি তারা বেরিয়ে এসে ওপরে মুসলমানদের ওপর অত্যাচার করত। এই জুলকারনাইন এই ব্যক্তি গোটা পৃথিবী ঘুরতে ঘুরতে ওই জায়গায় চলে গিয়েছিলেন যেই দেশে ওই ইয়াজুজ মাজুজ তারা গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানদের উপর অত্যাচার করত। সেই এলাকার মুসলমান জানতে পারলেন ইনি সেই জুলকারনাইন বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ। ওরা সবাই মিলে বাদশাহ দরবারে এসে হাত জোড় করলো, অনুনয় বিনয় করে তারা সকলেই বলল, ওগো বাদশাহ নামদার, আমরা চরম অত্যাচারিত হই। এই গুহার ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে, তারা ইয়াজুজ আর মাজুজ, এরা এসে আমাদের উপর আক্রমণ করে। এদের হাত থেকে বাঁচানোর আপনি আমাদেরকে একটু রাস্তা দেখে দেন, আপনি বাঁচানোর চেষ্টা করুন, ওদেরকে আটকানোর ব্যবস্থা করুন। জুলকারনাইন আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, গো আল্লাহর বান্দারা, আমি একাই কিছু করতে পারবো না। ওগো বন্ধুরা, যদি তোমরা আমার কাছে যদি একটু কথা শোনো এবং সহযোগিতা যদি হাত বানিয়ে দাও, তাহলে আমি ইয়াজুজ মাজুজের রাস্তা তোমাদের কাছে আসা আমি বন্ধ করে দেব। বলে বাদশাহ, আপনি যা বলবেন আমরা জান থাকা পর্যন্ত আপনার কথাগুলো মেনে নেব। বলে তোমরা সীসা নিয়ে এসে আমাকে দিয়ে দাও, আগুনের ব্যবস্থা করে আমি সীসা গলে গলে এই গুহার জায়গাটা আমি বন্ধ করে দেব। হাজার হাজার লোকদের বাপজি আপনার সহযোগিতা নেওয়ার পর এই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের রাস্তা বন্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কিছুদিন আগে এই ইয়াজুজ মাজুজের রাস্তাটা বেরিয়ে আসবে। অনেক মানুষ বয়স্করা, আমি অনেক আলেমকে বলতে শুনেছি, হানিফ পালোয়ান নাম শুনেছেন? হানিফ পালোয়ান এই বাপজিও শুনেছে। আজ থেকে নিয়ে 50 বছর আগে, বইটা আমি দেখি নাই কিন্তু শুনেছি। ওই বইটা গ্রামগঞ্জে বাপজি আপনার ওই বঠকে পড়তো। এক একটা যারা কোরআন হাদিসের সময় জানতো তারা পড়তো, আর এরকম জালসা তো খুব কম হতো। 50টা 10টা 20টা লোক বৈঠকখানায় বসে ওই বই পড়া শুনতো। ওই কিতাবটার নাম বিষাদ সিন্ধু, ওই বইটার নাম। ওই বইটাতে বাপটি হানিফ পালোয়ানের কথা এসেছে। ওই বইটা এখন আর পড়ে না, এখন মানুষ সচেতন হয়েছে, জানতে শিখেছে যে বইটাতে অনেক মিথ্যা কথা লুকানো আছে। ওই বইটাতে ঢুকে দিয়েছে। সবটা যে সত্য মিথ্যা তা বলছি না, কিছু কথা যেগুলো ভয়ঙ্কর, বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে। আপনারা শুনেছেন কি আমি জানি না, এরকম বলে যে ওই পাহাড়ের ভিতরে ওই হানিফ পালোয়ান ঘোড়ায় চেপে ঘুরে, ঘুরতে ঘুরতে ওই পাথরটা পাতলা হয়ে যায়, বেরিয়ে আসতে পারে না।
কিন্তু কথাটা ওইভাবে দেওয়া নেই। কথাটা দেওয়া আছে এই যে জুলকারনাইন এই যে সীসা গলে রাস্তাটা বন্ধ করে দিলেন ইয়াজুজ মাজুজদের। তারা প্রতিদিন সকালবেলায় তাদের কাছে তো মাটি কাটা পাহাড় কাটা যন্ত্র আছে, তারা তো বাস করে। তো সেই পাথর কাটা বাবজি যন্ত্র দিয়ে তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই গুহার মুখখানাকে কাটে। কাটতে 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 সন্ধ্যা লেগে যায়, সূর্য লালি দেখা দিয়েছে, ডুবতে যাবে। আর এমনই পাতলা হবে সেই পাহাড়টা, ওদের রাস্তাটা, ওই পারে সূর্যের তাপ এই পার থেকে তারা অনুভব করতে পারবে। তার মানে আর এটা একটু কাটলি ভেঙে যাবে ওই গুহাটা, রাস্তাটা, কিন্তু তারা ভাঙতে পারবে না। আল্লাহ তাদের মাথাতে এমনই ব্রেন ঢুকে দিয়েছে, তারা বলবে ভাই আর এই তো সামান্য আছে, এই সন্ধ্যা লেগে গিয়েছে, আর কাটবো না, চলো বাড়ি যাই, আগামী সকালবেলায় টুক করে রাস্তাটাকে ভেঙে বেরিয়ে যাব। সবাই বলবে ভাই ঠিক আছে ঘুরে চলো। এই হুকটা আল্লাহ তাদেরকে দিবে। ওরা প্রতিদিন সন্ধ্যাবেলায় চলে যাবে, আবার সকালবেলায় এসে দেখবে যেমন কার পাহাড় কাটার আগে ছিল ওই রকম হয়ে গিয়েছে। আবার কাটবে, আবার ওইভাবে সন্ধ্যা লেগে যায়, আবার ফিরে যাবে। ওরা কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে চলে যাবে। তাদের এই হুকটুক হবে না যে আজ আর বাড়ি যাব না, ভাঙি বার হবো, তারপরে বাড়ি যাব। কিয়ামতের আগে বাবজি তারা আর ঘুরিয়ে বাড়ি যাবে না, ভেঙে একবারই বেরোবে। এই সেই জুলকারনাইন, তাদের রাস্তা এখনো বাবজি বন্ধ আছে। 2 নাম্বার ইমানদার বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় বাদশা বানিয়েছিলেন, কিতাবে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতেন স্টেজের উপরে, আপনারা হয়তো শুনেছেন ওনার স্টেজের উপরে 6 লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। শুধু চেয়ার থাকতো তা নয়, তা তো সৈন্য থাকতো। সুলাইমান মাঝখানে বসে থাকতেন, তার ডান দিকে 3 লাখ চেয়ার, ডান দিকে 3 লাখ চেয়ারে বাবজি বসে থাকতো আপনার আমার মতো মানুষ, ইমানদার 3 লাখ। সুলাইমান আলাইহিস সালামের বাম দিকে বাবজি বসে থাকতো জিনেরা। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। জিন জাতি বলে একটা জাতি আছে, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, হাদিসে পাওয়া যায়, এই জিনকে বাবজি মানুষেরা দেখতে পাবে না। আপনারা দেখতে পান কেউ? নবীজি বলেছেন দুনিয়ার বুকে মানুষেরা জিনকে দেখতে পাবে না, কিন্তু জিনেরা বাবজি মানুষদেরকে দুনিয়ার বুকে দেখতে পাবে। কিয়ামতের ময়দানে এর উল্টোটা হবে, জিনেদেরকে আমরা দেখতে পাবো, কিয়ামতের ময়দানে জিনেরা আমাদেরকে দেখতে পাবে না। এই যে আমি নবী সুলাইমানের কথা বলছি, হয়তো জিন সাইডে এসে হয়তো কথাগুলো শুনতে পারে। জিনেরা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনলে তাফসীরে পাওয়া যায় তারা মনোযোগ সহকারে শুনে। এখনকার যারা জিন তাদের বাপজি বাপদাদার মুখে শুনেছে যে আমাদের পূর্বপুরুষ জিনেরা সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল। বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে বাপজি 3 লাখ চেয়ারে জিনেদের মধ্যে থেকে সব জিন নয়, যারা ইমানদার জিন, আল্লাহওয়ালা জিন, 3 লাখ জিন, বুজুর্গ জিন বাপজি 3 লাখ চেয়ারে বসে থাকতো। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন দিয়ে টোটাল 6 লক্ষ, 24 ঘন্টা সিংহাসনের উপর বসে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সিংহাসনের উপরে
হাজার হাজার পাখি আমি তার তাবে করে দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বসে আছে, উনি সবাইকে ডেকে উনার নবুয়ত সম্পর্কে আলোচনা করবে। তাই জিনেদেরকে ডাক দিয়ে সুলাইমান বললেন, এই জিনেরা, এই কয়েকটা জিন তোমরা আমার এই এলাকায় চারিদিকে ঘুরো তো। বলে কেন? বলে যত মাখলুকাত রয়েছে, পাখি, মানুষ, জিন, সবাইকে আমার সিংহাসনের কাছে আগামীকাল সকাল 10টার আগে চলে আসতে বলো, তারা যেন পৌঁছে যায়। আমি তাদের সামনে নবুয়ত সম্পর্কে কথা আলোচনা করব। বলে ঠিক আছে হুজুর বলে জিনেরা চারিদিকে বাবজি চলে গেল। সুলাইমান গোটা পৃথিবীর তিনি বাদশাহ। এ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজ দরবারে সবাই তিনি বসে আছেন সিংহাসনে। ওনার ডান পাশে একটা বুজুর্গ বসে থাকতো আল্লাহওয়ালা, তার নাম কেতাবে লিখেছে মুফাসসিরিন কেরাম রাজীব বিন বারমুশালা। এই নামটা মনে হয় নতুন শুনছেন, রাজীব বিন বারমুশালা। খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। নবী সুলাইমানের ডান পাশে বসে থাকতে সুলাইমান ওনার সঙ্গে বাপজি পরামর্শ করতেন, সৎ পরামর্শ, বুদ্ধি নিতেন। একজন নবী হওয়ার পরও আলোচনা করতেন। সুলাইমান যাহাতে হুকুম দিয়েছেন, জিনেরা চারিদিকে চলে গেল। একটা জিন সমুদ্র এলাকায় জঙ্গলে গিয়ে বাপজি প্রচার শুরু করেছে। কিতাবে লিখেছে ওই জঙ্গলে একটা পাখি এসে বসেছিল, সে চড়াই করেছিল। পাখিটা বিরাট বড় পাখি, হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। ওই পাখিটার নাম কিতাবে এসেছে অনুকা। অনুকা পাখি, যারা উলামা তারা বাপজি পড়েছেন এই ঘটনাটা। তো অনুকা পাখি বিশাল বড় পাখি, সে ডিম দিতে একটা ছোট পাহাড়ের মতন বাপজি, এত বড় পাখিটা। সে বসে আছে, হঠাৎ করে বাপজি আওয়াজ শুনতে পাচ্ছে, জিনেরা বলে। অনুকা পাখিটা ডাক দিয়ে বলল, এই জিন, এই নবী সুলাইমান আমাকে, মানে অনুকা পাখিটা নবী সুলাইমানকে চিনে না। জিন বলল, তুমি চিনো না? বলে না। বলে উনি তো আমাদের বাদশাহ, উনি বিরাট বড় বাদশাহ, সবারই বাদশাহ। বলে আমি উনাকে চিনি না। বলে কোথায় আছেন উনি? বলে উনি সিংহাসনে রাজ দরবারে বসে আছে। বলে কেন ডেকেছেন? বলে আমি তা জানি না, কিন্তু এতটুকু কথা বলেছে সকাল 10টার আগে যেন হাজির হয়ে যায়। উনি নবুয়ত সম্পর্কে আলোচনা করবেন। বলে নবুয়ত কাকে বলে? বলে আমি তা জানি না। তাকদীর সম্পর্কে আলোচনা করবে। বলে তাকদীর কি? বলে আমি তাও জানি না। সুলাইমানের দরবারে গেলি তুমি বুঝতে পারবা। ওই অনুকা পাখিটা বাপজি উড়তে শুরু করলো। বিরাট বড় পাখি বাবা। ওই পাখিটা ডানা মিলে মিলে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে গেল। সামনে বিরাট ফাঁকা জায়গা দেখে ওই অনুকা পাখিটা আপনার ধপাস করে বসে পড়ল। সুলাইমান আলাইহিস সালাম তিনি চেয়ার থেকে বাপজি দাঁড়িয়ে গেলেন। ডাক দেওয়ার পর বলেছিলেন, ও রাজীব বিন বারমুশালা, এত বড় পাখি আমি আজকে প্রথম দেখলাম। এই পাখির ব্যাপারে তুমি কি জানো? বলে হুজুর আমি জানি। আপনি জিজ্ঞাসা করুন ওই পাখিটাকে, পাখিটাই তার পরিচয় দেবে। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ও পাখি তোমার নাম কি? তুমি বলো। পাখিটা ডাক দিয়ে বলেছিল, আমার নাম অনুকা। বলে তুমি মনে হয় আমার এলাকার পাখি নয়, বাইরে থেকে এসেছো? বলে হ্যাঁ। বলে নবী সুলাইমান
আমি আপনার এলাকায় থাকি না, আমি সমুদ্র এলাকায় পাহাড়িতে বাস করি। আমি চড়াই করতে করতে আমি আপনার এলাকায় চলে এসেছিলাম, এটা আমার জানা ছিল না। নবী সুলাইমান, আমি শুনলাম আপনি তকদির সম্পর্কে নাকি আলোচনা করবেন। বলে হ্যাঁ। ও নবী সুলাইমান, তাড়াতাড়ি বলুন আপনি তকদির কাকে বলতে চান। বলে ও অনুকা পাকে শুনে নাও, তকদির এমন একটা জিনিস শুনে নাও ভাই, এই যে তুমি আমার দরবারে এসেছো। বলে হ্যাঁ। বলে আমার দরবারে আসার তুমি তোমার মার পেটে আসার 70 বছর আগে আল্লাহ তোমার তকদিরে লিখে দিয়েছে তুমি আজকে আমার দরবারে আসবা। বলুন সুবহানাল্লাহ। পাখিটা বলল তাই? বলে হ্যাঁ। তাফসীরে লিখেছে সে তকদির সম্পর্কে নবী সুলাইমানের সাথে চ্যালেঞ্জ ছুড়েছিল, কিন্তু অবশেষে পাখিটা হেরে গিয়েছিল। সুলাইমান তিনি জিতে গিয়েছিলেন। ওনাকা পাখি নবী সুলাইমানকে নবী বলে মেনে চলে গেলেন। নবী সুলাইমান তকদির সম্পর্কে আলোচনা করার পরে উনি দেখলেন সবাই তো এখানে, উনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। তাই সুলাইমান আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বাপজি ওই জায়গায় বলেছিলেন, ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, ওরে জিন মানুষেরা, ও পাখিরাও, আমি আমার সিংহাসন নিয়ে শুনে নাও, আমি এখান থেকে অনেক দূরে আমি ঘুরতে যাব, ভ্রমণ করতে যাব। বলো ও জিন মানুষ পাখিরা, তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কিনা? তাফসীরে এসেছে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, নিজের মাতৃভূমি থেকে বাপজি বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত। বাইরে ঘুরতে গেলে আল্লাহর এমন এমন নিদর্শন, আল্লাহর কুদরত দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, এই জিন আর মানুষ, এই পাখিরা, এই সবাই কি তোমরা ঘুরতে যাবা? জিন আর মানুষ আর পাখিরা বলল, অবশ্যই যাব ঘুরতে। নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। বলে তাই? বলে হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আল্লাহর কুদরতে বাতাসের সাহায্যে তিনি আকাশ পথে চলতেন। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে মন চাইতো সেই দিকে চলে যেতে। আজ আমরা মোটর সাইকেলে, ট্রেনে, চার চাকায়, জাহাজে বিভিন্ন জায়গায় বাপজি মানুষ আমরা চলাফেরা করি। সুলাইমান এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতেন। ওনার সিংহাসন, এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে সুলাইমান হুকুম করতেন আর উড়িয়ে নিয়ে চলে যেত। আল্লাহ বলে, পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তারা গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। এক নম্বর নবী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর মাখলুকাতের কথা তিনি বুঝতে পারতেন, বলতেন। দুই নাম্বার নবী এই সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাপজি মাখলুকাতের কথা উনি বুঝতে পারতেন, বলতে পারতেন। বাপজি আমরা রাত্রি 11টা হতে চললো, গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে, অনেক মানুষের বুঝতে পারা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণ বাপজি একটু বসি, শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো। একজন দুজন করে বাপজি উঠে উঠে চলে যাচ্ছে, হয়তো গরমে অসুবিধার কারণে। আমরা আর কিছুটা বাপজি একটু কষ্ট করে বসি। নবীজি বলেছেন, আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। আমরা সকলেই বাপজি দোয়ার কাঙাল, দোয়ার জন্য বসে আছি।
আমরা উঠবো না ভাই, আমরা একটু বসে যাই কষ্ট করে। একমাত্র পেশাব পায়খানার যদি বাবজি জরুরত হয় তাহলে যেতে পারে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম উনি এই জমিন থেকে বাবজি আকাশ পথে উনি কতটা দূর দিয়ে উড়ে যেতেন। আল্লামা কামালউদ্দিন তিনি লিখেছেন 1350 কিলোমিটার ওপর দিয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার উনি এত ওপর দিয়ে উড়ে যেতেন। আল্লাহ বলেন আমি তাকে এত শক্তি দিয়েছিলাম, এত চোখের পাওয়ার দিয়েছিলাম তার, যে অতটা ওপর দিয়ে উড়ে যেতেন। আর উনি জমিনে তাকালে পিঁপড়া দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওই 1350 কিলোমিটার দূর থেকে জমিনের পিঁপড়া সুলাইমানের নজরে পড়তো। এ নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলেন। অনেকটা দূর বাবজি আপনার আকাশ পথে উড়ে চলে গেছেন, অনেক দূর। সুলাইমান একটা ময়দান দেখে উনি ওই ময়দানে নামবেন। তার আগে বাতাসকে বাবজি একটু ইশারা করছে, এই বাতাস ওই সামনে দেখ একটা ময়দান দেখতে পাওয়া যাচ্ছে, বড় ময়দান। ওই ময়দানে আমার সিংহাসন খানা নামিয়ে দেবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাবনি যে ময়দানে নামবেন, ওই ময়দানের দিকে তাকিয়ে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিঁপড়া ছিল ওই ময়দানে। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন আমি ময়দানে তাকিয়ে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ছিল। আমি কয়েক কিলোমিটার দূর থেকে যখন আমি পিঁপড়াকে ইশারা করলাম, এই বাতাসকে ইশারা করলাম, বাতাস ওই জায়গায় নামিয়ে দেবে। আমার সিংহাসন খানা যখন নামতে ছিল ওই ময়দানটায়, ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া দেখলাম আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো। তাকানোর পর ওই পিঁপড়াটা কি জানো তার পিঁপড়াদেরকে প্রজাদেরকে গুনগুন করে কি জানো বললাম। সব পিঁপড়ারাও হুড় হুড় করে মাটি তন করতে তারা চলে গেল। শুধু একটাই পিঁপড়া জমিনের উপরে দাঁড়িয়ে আছে, যে পিঁপড়াটা সুলাইমানের সিংহাসনের দিকে বাবজে তাকিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাবজে নামার পর উনি একাই সোজা দৌড়ে গিয়ে বাবজি পিঁপড়াটাকে আপনার ডানা হাত দিয়ে ধরলেন। ডানা হাত দিয়ে ধরার উপর বাম হাতের তালুতে বাবজি পিঁপড়াটা আপনার নিলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ও পিঁপড়াও বল বল। আমি আকাশ পথ থেকে আমি তাকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিঁপড়া ছিল। তুই জানো কি জানো গুনগুন করে বললি, আর সব পিঁপড়ারা গর্তে চলে গেল, শুধু তুই গর্তে যাস নাই। ওই পিঁপড়া বল এমন কি কথা বলি তারা সবাই কেন গর্তে চলে গেল। পিঁপড়াটা সুলাইমানের হাতে তালুর উপরে। এই পিঁপড়াটা তফসিরে লিখেছে বাবজি পিঁপড়াটা কত বড় ছিল। পিঁপড়া আমরা কয়েক রকমের দেখতে পাই। একটা পিঁপড়া দেখতে পাওয়া যায় দেখেন আপনার বাঁশে থাকে, শিমল গাছে থাকে, ওই লাল টাইপের, ওটাকে কাঠ পিঁপড়া বলেন, বলেন না আপনারা? কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়ায় তো ঠোঁটটা এরকম মোটা হয়ে যাবে। ওই পিঁপড়াকে দেখে বাবজি সবাই ভয় করে আমরা, যদি কামড়িয়ে দেয়।
আর একটা পিঁপড়াকে বাবজি মস্তান পিঁপড়া বলা হয়, এটাকে আমরা ডাহা পিঁপড়া বলি, কালো টাইপের। ও আবার এইরকম বাবজি মুখ হাঁ করে এমনি করে বাবজি একদম বিলেটের মতন কাটিয়ে দেয়। কালো পিঁপড়া ডাহা পিঁপড়া তাই বলি। আবার এই মরা খেকে পিঁপড়াও আছে, ওই যে লাল লাল ছোট ছোট, ওই বাসাতে পা পড়ে গেলে একদম একার সঙ্গে মনে হয় যে 1000 পিঁপড়ে লেগে গেছে। আর একটা কালো পিঁপড়া ছোট ছোট, বা কামড়ায় না, পা ফলে সাত করে গোটা গায়ে ঘুরিয়ে বেড়ায়, সরসরে পিঁপড়ে বলি আমরা। আল্লামা কামাল উদ্দিন বলেছেন পিঁপড়া 6000 রকমের আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটা দেখতে পাই। তাহলে ওই পিঁপড়াটা কত বড় ছিল? মুফাসসিরিন কেরাম লিখেছেন সুলাইমান যে পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরে বাম হাতের এভাবে তালুতো নিয়েছিলেন, ওই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান। একটা মুরগি হাতের উপর ধরে রাখা সম্ভব? পারবেন না আপনারা? সকলেই পারবো, আমরা বড় মানুষ। একটা মুরগি খুব বেশি বেশি ওজন হলে 700-800, 1 কেজি, তার বেশি তো না। আর পোল্ট্রি হলে বাবজি অত 2 কেজি 2.5 কেজি হয়। তো নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বলার পরে পিঁপড়ার ভাষাতে সুলাইমান কথা বলছে। পিঁপড়ে বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমাদেরও ভাষা আপনি জানেন? বলে, আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে তোর ভাষা বলা এবং বলারও ক্ষমতা দিয়েছেন আল্লাহ। বল, তুই এমন কি বললি যে তোর কথা শুনে সব গর্তে চলে গেল। পিঁপড়া ওখানে 2 রকম মুফাসসিরিন কেরাম কথা লিখেছে। প্রথম নাম্বার, পিঁপড়া বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় সিংহাসন খানা জমিনে যখন নেমে আসলো, ওগো নবী সুলাইমান, আমি বুঝতে পারলাম আপনার সৈন্য রয়েছে সিংহাসনে। ও নবী সুলাইমান, আপনি হচ্ছেন এই সমস্ত এই এলাকার আপনি বাদশাহ? বলে, হ্যাঁ। ও নবী সুলাইমান, এই ময়দানে যত পিঁপড়া রয়েছে? বলে, হ্যাঁ। হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে? বলে, হ্যাঁ। ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে, আমি যা বলবো সমস্ত পিঁপড়ারা আমার কথাগুলো মেনে নেবে। ওগো নবী সুলাইমান, এই পিঁপড়াদের মধ্যে আমি একজন রানী, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া পরিচয় দিছে, মেয়ে ছেলে পিঁপড়ে, কোরআন শরীফে তার প্রমাণও দিয়েছে। ওয়াকালাত ইয়া আইয়ুহান নামুল উদখুলু মাসাকিনাকুম ইলা আখিরিল আয়াহ। পিঁপড়াটা ছিল বাবজি মেয়া পিঁপড়া, যেটা সুলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালুতে রেখেছে। নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পিঁপড়া, আমার সিংহাসনে শয়ন দেখে তোর প্রজাদেরকে কেন গর্তে যে চলে যেতে বলে বল। বলে, নবী গো, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটিতে চলাফেরা করবে? বলে, হ্যাঁ। আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী নবী সুলাইমান, আপনার সৈন্যরা আমার প্রজার উপর যখন পা যদি আপনার তুলে দেয়, আমরা পাটাস পাটাস করে মারা যাব। ওগো নবী সুলাইমান, আমি নেতৃত্ব দান করি, ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন কানা দেখে নিয়েছি। আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম, আর আপনার সৈন্যর পায়ের তলে যদি প্রজারা মরে যায়, কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী সুলাইমান, তা আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায়ের তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম।
আর ওরা সবাই গর্তে হুড়হুড় করে চলে গেল, আপনার সৈন্যর পায়ের তল থেকে তারা বেঁচে গেল। এটা একটা কারণ লিখেছে, পিঁপড়া তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ। আর একজন মুফাসসির কেরাম বলেন, ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসনখানা আমি ছাড়া এরা কেউ দেখতে পায়নি, কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম, ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে। আল্লাহ কোরআন পাকে বলেন, ইউসাব্বিহুনিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের ভেতরে যাহা কিছু আছে রে বাবা, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, জিকির করে। ওই পিঁপড়ার রানী ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি একা আপনার এত বড় বিশাল সিংহাসনখানা দেখতে পেয়েছিলাম, এই প্রজারা এরা কেউ দেখতে পায় না। ওগো নবী সুলাইমান, ওই পিঁপড়ারা যদি আপনার সিংহাসনখানা দেখে নিত, আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হয়ে যেত, দূরে চলে যেত। ও নবী সুলাইমান, শুনে না, আমি তাদেরকে গর্তে যেতে চলে যেতে বলেছি একটাই কারণ, তারা গর্তে চলে গেল, আপনার সিংহাসনখানা কেউ দেখতে পেল না, আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই পিঁপড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, এই সূরাতুন নামাল। আরবিতে আরব দেশের লোকেরা পিঁপড়াকে বাদ দিয়ে আরবিতে নামলাতুন নামলাতুন বলে, যেটা আমরা বাংলাতে বলি পিঁপড়া। এই দুটো ছিল বাদ দিয়ে কারণ তাদেরকে গর্তে যেতে বলা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে। বলে বাম হাত থেকে বাপজি পিঁপড়াটা হাতে কেটে ধরে মাটিতে রেখে দিন। পিঁপড়া বলছে, হুজুর আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে আর একবার আপনি আমাকে আপনার হাতে তুলুন। সুলাইমান হাতে তুললে। বলে কি খবর? বলে নবী, আপনি আমার দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী, আপনি যখন আমার দেশে চলে এসেছে, আমি পিঁপড়া হয়ে আপনাকে দাওয়াত দিচ্ছি, গ্রহণ করবেন, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়াতে দাওয়াত দিচ্ছি সুলাইমান নবীকে। সুলাইমান আলাইহিস সালাম তিনি খিলখিল করে হাসতে লাগলেন। এমন ভাবে হাসলেন যে তার ফাতাবাসসামা জহিকাম, তার এই জহিক বলে দাঁত আছে, সে দাঁতগুলো বেড়ে গেল হাসতে হাসতে। ওনার হাসার একটা কারণ ছিল যে সামান্য একটা পিঁপড়াতে আমাকে দাওয়াত দিচ্ছে, ই তো খাওয়াতে পারবে না। তো সুলাইমান হাসতে হাসতে রহস্য মনে করে বলল, এই পিঁপড়া, শুধু আমি একাই নাই, আমার সাথে আরো 6 লক্ষ সৈন্য আছে, ওই দেখো আরো হাজার হাজার পাখি আছে, ওদেরকে দাওয়াত দিতে হবে। পিঁপড়া রানী ডাক দিয়ে বলল, হুজুর আমি সবাইকে দাওয়াত দিলাম, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান কবুল করে নিলেন যে দেখি কি খাওয়ায়। পিঁপড়া তার গর্তে চলে গেল। তাফসীরে লিখেছে, এক একটা পিঁপড়া যদি 2 বছর বাঁচে তো 12 বছরকার খাবার স্টক করে, বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন বড় পোকা যদি মরে যায়, তো না হলেও 1-100টা পিঁপড়াতে বাপজি জোড়া দিয়ে দিয়ে টাইনি নিয়ে চলে যায়, যাই না অনেক সময় বিরাট বড় পোকা খাবারকে টেনে নিয়ে যায়। আল্লামা কামালউদ্দিন বলেন, পিঁপড়ার খাঁচার ভিতরে অনেক রকমের ঘর থাকে, তাদের খাবার স্টক করে রাখার, অন টাইমে খাবার তারা খাবে ওখান থেকে বের করে করে।
তো পিঁপড়া গর্তে গিয়ে বাপজি তার প্রজাদেরকে বললো যে টিড্ডি ধরে নিয়ে আসলো। টিড্ডি আমরা ধানের উপরে এক ধরনের ফড়িং দেখতে পাই, অনেকে গাঙ্গুই বলে, হাঁটু পানি বলে। অনেকটা দূর উড়িয়ে যেতে পারে না, 10-12 ধাপ হাত উড়িয়ে দিয়ে অমনি বাপজি পড়ে বসে যায়। মোটা টাইপের বাপজি একটা ফড়িং, ওটাকে আমাদের হুজুরা বলেছেন টিড্ডি। ওটাও যদি না হয় তো ওই রকম কোয়ালিটি টিড্ডি। বেশ কয়েকটা ভাজা করে একটা বড় থালাতে করে খানচাতে নিয়ে আসে। আপনাদের এখানে তাবলিগ জামাত আসে না? ওই তাবলিগ ভাইরা দেখেন বড় থালে করে বাপজি তারা 3-4 করে খায়। তো ওই রকম বাপজি একটা খানচাতে করে বাপজি ওই টিড্ডি ভাজা নিয়ে আসে। সুলাইমানের সামনে নিয়ে এসে হাজির করে বলুন, হুজুর খান। খাওয়ার আগে একটা কথা শুনুন। বলে কি? বলে নবী, সবাইকে আপনি বিসমিল্লাহ বলে খেতে বলবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি খাবেন, আপনার সৈন্যদেরকেও বিসমিল্লাহ বলে খেতে বলবেন। এখান থেকে ওলামারা লিখেছে বিসমিল্লাহ আমার নবী জামানাতই চালু ছিল তা না, ওই সুলাইমান নবী জামানাতও ছিল। না থাকলে পিঁপড়া বলবে কি করে? সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে বাপজি খেতে শুরু করলে, তার প্রজাদেরকে সৈন্যদেরকে বাপজি খেতে বললে। আল্লাহ এত বরকত দিলে যে ওই টিড্ডির সব পা গুলো বাপজি খেয়ে ফুরাতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। সে টিড্ডি বাবা খাবার খেতে না পেরে সুলাইমান সেজদায় পড়ে গেলেন আল্লাহ দরবারে। শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে। যাই হোক, পিঁপড়ার দাঁত গ্রহণ করে পিঁপড়াকে বলল, পিঁপড়া আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি যে কোনো একটা বিশেষ কাজে এসেছিলাম এই জায়গায়। বলে তুমি চলে যাও, আমি এই কাজটা আমাকে করতে দাও। বলে অসুবিধা না, আমি চলে গেলাম। ওই ময়দানে সুলাইমান রয়েছে। সঙ্গে সঙ্গে বাবা সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে সবাইকে ডাক দিয়ে বলে, নাই মাত্র আমি তোমাদেরকে 2 ঘন্টা সময় দিচ্ছি। 2 ঘন্টা। বলে কি করব 2 ঘন্টায়? বলে 2 ঘন্টার মধ্যে এই ময়দানটা তোমরা ঘুরে বেড়ে এসো। যাও, 2 ঘন্টার বেশি পার করবা না। সবাই এসে 2 ঘন্টার মধ্যে আপন আপন জায়গা জিন মানুষ আর পাখিরা আবার এসে দাঁড়িয়ে যাবে। বলে ঠিক আছে, অসুবিধা নেই। জিনারা চলে গেল, মানুষেরা চলে গেল। ওই মাথার উপরে কয়েক হাজার বাবা আপনার পাখিরা ছিল। পাখিরা ডাক দিয়ে বলেছিল, গো নবী সুলাইমান আমরা চলে যাব। বলে হ্যাঁ, 2 ঘন্টার মধ্যে আবার এসে হাজির হয়ে যাবা। আল্লাহর নবী সুলাইমান বাপজি তাদেরকে হুকুম করলেন, সবাই মিলে বাপজি আপনার চলে গেল। তারা উড়ে চলে গেল, মানুষেরা পায়ে হেঁটে চলতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম 2 ঘন্টার পর দেখলেন তারা জিন আর মানুষ আর পাখিরাও আপন আপন জায়গায় বাপজি তারা চলে এসেছে। বাপজি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু উঠে এসো, একটু পানি ঢেলে দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বাপজি এটা ঈদগাহর জায়গায় একটু জিকির করে লা ইলাহা।
তো ভাই আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন সবাই আপন আপন চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা ওই জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরা তোমরা সবাই মিলে কি চলে এসেছে? একটু ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তোমরা তাকে দেখো। জিনেরা চারিদিকে বাপজন লক্ষ্য করে দেখে নাও, একটা জিনও বাপ যে আপনার বাকি পড়ে নাই, সবার জন্য এসেছে। আলাইহিস সালাম এবার মানুষদেরকে ডাক দিয়ে বলুন, ও মানুষেরাও বলো তোমরা সবাই মিলে এসেছো কি নাও? মানুষেরা বলল, নবী সুলাইমান আমরা সবাই মিলে 3 লাখ মানুষেরা জন্য এসেছি, কেউ বাকি নাই। সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষদের দিকে বাপজন লক্ষ্য করার পর এবার পাখিদের দিকে লক্ষ্য করে বললেন, ও পাখিরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা? পাখিরা সবাই মিলে বাবা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখে নাও, একটা পাখির ডান দিকের জায়গাটা বাপজন শূন্যস্থান পূরণ হয় নাই, ফাঁকা আছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, ও নবী সুলাইমান এখনো আসতে পারে না। আল্লাহর নবী বলেন, ওই পাখিটার নাম কি বললো? ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর ওই পাখিটার নাম হুদহুদ পাখি, কিতাবে পাওয়া যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বাপজি পাখিরা সবাই মিলে বলেছিল, হুজুর আপনি সব পাখিদের মধ্যে পাখিটাকে ভালোবাসেন? বলে হ্যাঁ। বলে নবী গো হুদহুদ নামক পাখিটা এখনো আসতে পারে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মনে হয় এই ময়দানে কোন জায়গায় আটকা পড়ে গিয়েছে, কোন জায়গায় আটকা পড়ে গিয়েছে। বলে কি করব? বলে একটু দেখো দিনই খোঁজ নিয়ে কোথাও আটকা পড়ে গিয়েছে কিনা। পাখিরা সবাই মিলে বাপটি ময়দান আবার ঘুরে চলে গেল। গোটা ময়দানটা বাপটি তাড়াহুড়া করে খুঁজে খুঁজে দেখলো, ওই পাখিটাকে কোথাও দেখতে পেল না। সুলাইমান জিন আর মানুষদেরকে ডাক দিয়ে বলল, ও জিন মানুষেরাও দেখো কোথাও পাখিটা আটকা পড়ে আছে কিনা, হুদহুদ নামক পাখিটাও। জিন আর মানুষ সবাই চিরুনি তল্লাশি চালালো, কোথাও বাবা আপনার পাখিটাকে দেখতে পেল না। সবাই মিলে এসে বলল, হুজুর কোথাও হদিস পাওয়া গেল না। বলে পাওয়া গেল না? বলে না। সুলাইমান অত্যন্ত বাপজি রেগে গেলেন, ডাক দিয়ে বলেছিল, সুলাইমানের ভক্তরা সবাই মিলে চলো এখান থেকে, আমার রাজ দরবার আর থাকা যাবে না। বাতাসকে হুকুম করলো আর উড়ে নিয়ে চলে গেল। সুলাইমান পাখিদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা আমার এলাকায় যদি হারিয়ে যাও, হুদহুদ নামক পাখিটাকে যদি দেখতে পাও কোনদিন, আমার সাথে প্রথমে দেখা করতে বলবা। যদি সে উপযুক্ত যদি দলিল পেশ করতে পারে, কারণ দর্শাতে পারে, তাহলে আমি তাকে মারব না, তাকে ক্ষমা করে দেব। আর অতিরিক্ত যদি আপনার দর্শন যদি আপনার সে যদি আপনার যুক্তি না দেখাতে পারে, কারণ না দেখাতে পারে, তাহলে শাদীদুল আযাব আমি তার কড়া বিচার করব, কঠিন তার শাস্তি দেব। সবাই মিলে নবী সুলাইমান বাপকে নিয়ে চলে গেলেন। ওই হুদহুদ নামক পাখিটা ঘন্টা 4 পর আসার পর বাবা ওই ময়দানে দেখেন একটা পাখিও দেখতে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখলো সিংহাসন নাই, জিল মানুষ কেউ নাই।
বুঝতে পারলেন আমি আর আসতে দেরি হয়েছে বলে চলে গিয়েছে। পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে চলে গেল। সকালবেলায় নবী সুলাইমানের দরবারে গিয়ে বসে পড়ল। অন্যান্য পাখিরা দেখলো এই তো সেই গতকালকের পাখি, একে আমরা খুঁজে পেয়েছিলাম না। আবার ফুরুত করে এসে আমাদের পাশে এসে বসে পড়লো। পাখিরা বললে, আয় হুদুদ আয়, ওই নবী সুলাইমানের সাথে দেখা করো গা, যাও, উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তোমাকে মারবে। বলে তাই? বলে হ্যাঁ। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই জায়গায় ডাকলেন। পাখিটা বাপজি উড়ে গিয়ে সুলাইমানের দরবারে ধপাস করে বসলো, একদম হাত দুখানা ডানাগুলো এইভাবে জোড়ো করে। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, এই হুদুদ পাখি বল, গতকালকে কোথায় গিয়েছিলেন? তোকে কেন খুঁজে পেয়েছিলাম না? ওই হুদুদ নামক পাখিটা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার বিনা অনুমতিতে আমি গিয়েছিলাম না, অনুমতি দিয়েছিলেন তাই চলে গিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, ওরে হুদুদ পাখি, আমি হুকুম দিয়েছিলাম বটে, কিন্তু আমি তোকে 4 ঘন্টার মতো হুকুম দেই না, আমি মাত্র 2 ঘন্টা যেতে বলেছিলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন ওই কথা বলেন, পাখিটা বলেছিল, হুজুর আপনি যখন 2 ঘন্টার মতো আপনি উড়ে যেতে বললেন, বলে হ্যাঁ, আমি ওই আকাশ পথে উড়ে যেতে 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 নবী সুলাইমান, আমি আপনার রাজ্য আপনার দেশ ছেড়ে আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম যে দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি দেশটার ব্যাপারে আপনি কিছুই জানেন না। সুলাইমান তিনি রেগে গেলেন যে আমি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করি, সব জায়গায় যাই, আর আমি ওই দেশটার ব্যাপারে চিনি না। সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, এই পাখি, এই বল ওই দেশটার নাম কি, যে দেশটার ব্যাপারে আমি চিনি না, জানি না। হুদুদ নামক পাখিটা বলেছিল, নবী সুলাইমান, ওই পাখিটার নাম ছিল সাবা, নয় ওই দেশটার নাম ছিল সাবা। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বাপজি নাম শোনার পর তিনি চমকে উঠলেন, ডাক দিয়ে বলেছিলেন, ও হুদুদ পাখি, ওখানে কি দেখলি বল? ডাক দিয়ে বলেছিল, হুজুর আমি ওই জায়গায় গিয়ে দেখলাম বেটা ছেলে বাদশা নাই, মেয়ে ছেলে বাদশাহ, ওই মেয়েটার নাম বিলকিস রানী। বলুন আলহামদুলিল্লাহ। ও নবী সুলাইমান, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে কি? বলে নবী আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। বলে না। বলে নবী শুনে না, আপনিও তো বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, এমন একটা দেশে চলে গিয়েছিলাম, ওই বিলকিস রানীকে দেখলাম, তার প্রজারা বিলকিস রানীকে তারা সম্মানজনক সিজদা করে। বলুন আস্তাগফিরুল্লাহ। ও নবী সুলাইমান, ওর দরবারে প্রজারা যারাই আসে তারাই তাকে সিজদা করে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, সে আল্লাহকে চিনে না? আমি নবী সুলাইমান, আমাকে জানে না? বলে আপনাকে জানা তো দূরের কথা, সে আল্লাহ কি তো চিনে না? বলে আল্লাহকে চিনে না? বলে না। আর কি দেখেছিস? বলো হুজুর
ওর বিলকিস রানী যে সিংহাসনে আছে বসে, আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে যদি সিংহাসনের প্রতিযোগিতা হয়, ওই বিলকিস রানীর সিংহাসন খানা 1 নম্বর হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে এমন কি আছে? বলে আর সিংহাসন যা দিয়ে তৈরি করা আছে আপনার সিংহাসনে নাই। বলে তাই? বলে হ্যাঁ। বলে নবী গো, বিলকিস রানী এত সুন্দরী, আপনার দেশে ওই রকম দ্বিতীয় আর নারী নাই, এবং ওই দেশের বিলকিস রানী সে বিবাহিতা নারী না, অবিবাহিতা নারী, যুবতী নারী। বলে তাই? বলে হ্যাঁ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি একটা চিঠি পাঠাবো, নিয়ে যেতে পারবি? বলে হ্যাঁ। বাপজি, রাত্রি প্রায় 11টা 20 বাজতে চলল। মানুষ আমি প্রথম থেকে দেখছি একটা দুটো ভাবে মানুষ উঠে যাচ্ছে, আর যারা কিছু বসে আছে তারা হয়তো শেষ দোয়ার জন্য একটু বসে আছেন, কিন্তু বাপজি অনেকের চোখটা বন্ধ হয়ে আছে। প্রচন্ড গরম হলে মানুষের কোনো জিনিস বাপজি শুনতে ভালো লাগে না। তো যাই হোক, প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আপনাদের দেশের মাওলানা সাহেব, হযরত মাওলানা তৌহিদুল ইসলাম সাহেব, আমি ওনাকে দেখেছি পাশের আপনাদের গ্রাম নাদাপাড়া হাফিজিয়া মাদ্রাসা, উনি বেশ কিছুদিন ওখানে খিদমত করেছে। উনি একজন ভালো বড় মাপের আলেম, জ্ঞানী মানুষ, আপনারা সকলেই জানেন। উনি বলেন, ইসু ভাই, আমাদের ঈদগাহা মানুষের জায়গা দান করেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো বিরাট জায়গা। তার সাথে সাথে ঈদগাহাটায় কাজ করা হয়েছে, এই যে প্রাচীর, অনেক সময় ঈদগাহার ময়দানে গরু ছাগল চড়ায়, লাদ পড়ে থাকে, নোংরা হয়ে থাকে। ঘিরেছেন, ভালো করেছেন, গেটমেট করলে সুন্দর হয়ে যাবে। তো বলেন যে ইসু ভাই, গেট করতে গিয়ে অনেক টাকা দোকানে এখনো ঋণ হয়ে আছে আমরা, তো কিছু আপনি একটু বলবেন, আশা করি মানুষ দেখবেন কিছু দিবে ইনশাআল্লাহ। অনেক মা বোনেরা আছেন পর্দার আড়ালে, সামনে অনেক বাপজি ভাই এখনো আছে, অনেকে চলে গেলে এখনো অনেকে আছে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, মিনিট 15 মতো আমি একটু দেখতে চাই। বাপজি খুব চাপাচাপি নয়, মাওলানা সাহেব বলেছেন যে ইসু ভাই অনেক টাকা করে চাপ দেওয়া দরকার নাই, এটা হালকার উপরে। বাপজি এই ঈদগাহার জন্য বাপজি ভাই এবং মা বোনেরা কাছে যদি থাকে নগদ 500 টাকা, আর যদি না থাকে তাহলে বাপজি আপনি 1 মাসের মধ্যে 500 টাকা দিবেন। এখন তো পাটের সিজন, এখন জমিতে কাজ, অনেকে বাপজি কাজ করতে যান, টাকা মানুষের এখন হবে ইনশাআল্লাহ। তাই কাছে যদি থাকে সাথে হাতে নগদ দিবে, আর যদি না থাকে বাপজি 500 খান টাকা ওয়াদা করবে যে আমি 1 মাসের মধ্যে দিব। ঈদগাহার বাপজি আপনাদের যে ইমাম সাহেব রয়েছে, মাওলানা সাহেব, ওনার হাতে দিবেন ইনশাআল্লাহ। টাকাটা কমিটির হাতে দিয়ে বাপজি পরিশোধ করা হবে। তাই বাপজি একটু তাড়াতাড়ি আসে বাপ, 500 খান করে টাকা যদি 10 জনায় যদি দিই 5000 টাকা হবে ইনশাআল্লাহ। জি, আমরা একটু আসি, লজ্জা করব না, মিনিট পুরো আমি দেখতে চাই। ও বাপজি ভাই, মা বোনেরা একটু তাড়াতাড়ি আসি বাপ, শোনা আমার অনেক টাকা চলে যায়। নবীজি বলেছেন না, সদকা তো তারাদ্দুল বালা, দান করলে, সদকা করলে অনেক বালা মুসিবত দূর হয়ে যায়। জামশাদ, এ দেখেন এই বাপজি আমার জামশাদ শেখ, টাকাটা নিন ভাই। জামশাদ শেখ
উনি 500 টাকা নগদ, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই জামশাদ শেখ নামে দেখো বাপজি আমার কোথায় যে ছিল, ঈদগার নাম শুনে দেখো 500 টাকা দিলাম, 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাপজি সকলে আমরা আসবো ইনশাআল্লাহ, কাছে না থাকলে 1 মাসের মধ্যে দিবেন 500 খান টাকা, এমন বেশি চাইনি, 1000ও বলিনি বাপ, একটু আসি 500। কেউ যদি মনে করেন যে আমি 1000 টাকা দিব ইচ্ছাকৃত, অসুবিধা নেই, যে একটু ঝটঝট করে আসে ওই পেছনকার যুবক ভাই, তোমরা অনেকেই দাঁড়িয়ে আছো ভাই, শোনা তোমরা এসো, 500 খান করে টাকা। মাশাআল্লাহ, কি না আজিজুল, আজিজুল 500 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তুমি আজিজুল সাহেবের 500 টাকা দানকে তুমি কবুল করে নাও, তাদের আত্মীয় স্বজন চলে গেলে তাদের কবর আযাব তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এই মা বোনেরা আছে তো নাকি? মা বোনেরা দিবে ইনশাআল্লাহ। ভাই আপনি একটা দায়িত্ববান মানুষকে, নাহলে আপনি একটু যান, যে নিয়ে আসে মা বোনদের কাছে। মাওলানা তৌহিদুল সাহেব যাচ্ছে, আপনারা 200, 100, 500 যে যা পারবে একটু টাকা দিবেন ইনশাআল্লাহ। আর কাছে না থাকলে একটু ওয়াদা করবে, এই ঈদগাহের জন্য আমরা 200, 100, 500 টাকা দিব ইনশাআল্লাহ। বাপজি আসি, বাপ আমার সোনা আমার বেশি চাইনি, এই ঈদগাহ তৈরি করার জন্য একটু আসি। যাক বাপজি 500 টাকা বেশি নাই, 500 টাকা চেয়েছি বাপ। যাক মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। কি দাম? ফাইজউদ্দিন শেখ, উনি 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দান কালা কবুল করে নিয়ে, মাওলা তুমি তার রুজিতে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবরের আযাব তুমি maaf করে দাও, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি তাদের সকলের রুজি রোজগারে তুমি বরকত দাও, তাদের সকলের আত্মীয় স্বজন কবরের আযাব তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জি বাপজি চলে যাব না, আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। একটু আসি বাপ, এই আদায়ের পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, যেহেতু প্রচন্ড গরমের রাত্রি, তাই মা বোনেরা আমি আপনাদেরকে বলবো, মা বোনেরা কেউ খালি হাতে চলে যাবেন না, না হলে 100 খান টাকা আপনারা ঈদগাহে দিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। সাবির শেখ, উনি নগদ 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই সাবির শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি অগ পাক বারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। একটু বলবেন, একটু তাড়াতাড়ি ভাই। জি 500 টাকা ভাই, অনেকে বসে আছে। মাশাআল্লাহ, একজন 700 টাকা, আর একজন 500 টাকা, 250 টাকা। আল্লাহ তাদের সকলের দান আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি একটু তাড়াতাড়ি আসি। 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, যে যা পারবেন ভাই। মাশাআল্লাহ, রহেদ শেখ 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দান আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি তার রুজি রোজগার বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল
আর পাবো না। আর দেখা দিয়ে চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না। হরিণেরই বাচ্চারা কয়, হরিণেরই বাচ্চারা কয়, মাগো মা তোমার দুধ মরা খাবো না। আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধা আছে, পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। মাশাআল্লাহ। এ কাউসার খান নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মনা লিখেও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝরঝর করে নামগুলো বলে। জি এ রুবিনা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও।